নমস্কার, আমি অধ্যাপক সঞ্জীব মাঝি। আমার চ্যানেলে স্বাগত। আজকে স্কুল শিক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর স্কুল শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিল, যা রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ভবিষ্যতে। এটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের ওয়েবসাইট। একটু ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে দেখা যাক কোন গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত খবরের কথা আমি আজকে বলতে চাইছি। এখানে দেখতে পাচ্ছেন 2022 সালের 7ই সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে পিএম শ্রী নামক প্রকল্প, যার দ্বারা কেন্দ্রীয় সরকার দেশের 14,500 স্কুলকে উন্নত ও আধুনিক করে মডেল স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নেয়। এর একটা উদ্দেশ্য ছিল জাতীয় শিক্ষানীতি 2020-এর পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে তুলে ধরা এই স্কুলগুলিকে, যাতে এই মডেল স্কুলগুলিকে অনুসরণ করে বাকি স্কুলগুলি এগিয়ে চলে। এই প্রকল্পের মাধ্যমে স্কুলে উন্নত মানের শিক্ষা প্রদানের পাশাপাশি স্কুলের সাম্যতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং আনন্দময় পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে। 5 বছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য এই প্রকল্পের খরচ ধার্য করা হয় 27,360 কোটি টাকা, যার মধ্যে প্রায় 65% দেবে কেন্দ্র এবং 35% দেবে আঞ্চলিক সরকার। আধুনিক শিক্ষা ব্যবস্থার সমস্ত প্রযুক্তিগত সরঞ্জাম এখানে থাকবে, যেমন শিশুদের উপযোগী আসবাব, খেলাধুলার সরঞ্জাম, উন্নত মানের বিজ্ঞানের ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাবরেটরি, দক্ষতা বৃদ্ধিমুখী নানা ল্যাবরেটরি, খেলার মাঠ প্রভৃতি। ইতিমধ্যেই দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। গোটা দেশের 14,000-এর বেশি স্কুলকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার কাজ প্রায় শেষের পথে। 2026-27 অর্থবর্ষের মধ্যে এই প্রকল্প শেষ করার পরিকল্পনা আছে কেন্দ্রের। এই দেখতে পাচ্ছেন পিএম শ্রী স্কুলের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই সমস্ত তথ্য আপনার হাতের সামনে চলে আসবে। বিগত পশ্চিমবঙ্গের সরকার এই প্রকল্পে যুক্ত না হলেও রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বিনোদ কুমার এবং সর্বশিক্ষা মিশনের অধিকর্তা বিভু গোয়েলকে দ্রুত দিল্লি পাঠিয়ে কেন্দ্রের সাথে চুক্তি সই করে নিশ্চিত করলেন এই অর্থ। জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে প্রথম কিস্তির টাকা ঢুকবে রাজ্যের কোষাগারে এবং রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা আধুনিকতার ছোঁয়া পাবে নিশ্চিতভাবেই। আশা করি শিক্ষা সংক্রান্ত এই তথ্যটি আপনাদের অনেকের কাজে লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।